আজকে একটা সহজ রেসিপি দেখাবো। সেই রেসিপিটা দিয়ে কিন্তু সব ভাত খেয়ে ফেলবেন, বড় কিংবা ছোট যেই হোক। সেটা হলো তেল চচ্চড়ি। তার জন্য রুই কিংবা কাতলা মাছের তেল 2-3 দিনেরটা একসাথে করে রাখুন, বা একদিনেরটা হলেও হবে। সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখুন। এবার সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিন। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে আপনার বাড়িতে মোটামুটি যা আপনার সবজি মনে হচ্ছে যে আপনার খেতে ভালো লাগে সেগুলোকে দিয়ে দিন। আমি এখানে দিয়েছি ফুলকপি, কুমড়ো, পটল, বেগুন, মিষ্টি আলু, একটুখানি পেঁয়াজ, রসুন আর লঙ্কা। এগুলোকে দিয়ে নুন, হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। প্রথমেই তেলটা দিয়ে নিই, কারণ তেলটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তাই আগে সবজিগুলোকে দিয়ে দিয়েছি। কারণ সবজিগুলো তো আর ভাপানো ছিল না, একটু ভাপিয়ে সব রান্নাতেই দেওয়া হয়, কিন্তু এই তরকারির জন্য আগে থেকে ভাপানো হয়নি। এবার মাঝখানটা ফাঁক করে নিয়ে দেখবেন তেল বেরিয়ে আসছে, আর মাছের তেলের মধ্যে থেকেও তেল বেরোচ্ছে। এবার সেই সবজিগুলোর মধ্যে তেলটা দিয়ে দিলেন। তেলটা দেওয়ার পরে আবারও 15-20 মিনিট ভালো করে ভেজে নিন। ভেজে নেওয়ার পরে আপনার যদি মনে হয় আপনি মিষ্টি দেবেন, দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। ব্যাস, আপনার তরকারি একদম রেডি হয়ে গেছে। আর যেদিন মনে হবে যে আজকে কিছু রান্না করতে ইচ্ছা করছে না, সেদিন এই রান্নাটা বানিয়ে খান। বড় থেকে ছোট সবারই ভাল লাগবে। আমার তো খুবই ভাল লাগে। দেখুন, রান্নাটা কথা বলতে বলতে একদম শেষের দিকে চলে এসছে। ভালো করে নাড়িয়ে নেবেন কিন্তু, যেন মাছের তেলটা কাঁচা না থেকে যায়। 15-20 মিনিট ধরে এরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে দেখবেন একদম কমে আসছে তরকারিটা। তখন নামিয়ে নিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন তেল চচ্চড়ি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করবেন।